السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا. প্রাণ ভরিয়া পড়েন দুরূদ ও ভাই মুমিন মুসলমান, বেশি বেশি দুরূদ পড়লে কলব হবে নূর আলা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. এই দুনিয়ায় আমরা সবাই পরকালের পেসেঞ্জার, একটু আগে একটু পরে যেতে হবে পরপার। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد
وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو أمر الله কৌসরে মালিক আপনি নবীদের সরদার দয়া করে রোজ হাসরে দয়া করে রোজ হাসরে পিলাইবেন কৌসর নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহ লা ইলাহা আপনাকে একবার দেখিলে দুজোই হারাম স্বপ্নেতে দিয়েন দেখা স্বপ্নেতে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল্লাহ লা ইলাহা ইল্লা হু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله ভাইজান কত সুন্দর মদিনা যাইতে মন দিওয়ানা হায়রে দয়াল দয়া করো দয়াল দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله হাজী হিদায়াতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদ পবিত্র স্থান তার ঘরে আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন
আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শাওয়াল মাসে আমাদেরকে জীবিত রেখেছেন। আজকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা। কত জুমা? দ্বিতীয় জুমা। শাওয়াল মাসে আজকে 12 তারিখ, এপ্রিল মাসের 11 তারিখ, চৈত্র মাসের 28 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন এই শাওয়াল মাসে রমজানের পরের মাসটির নামই শাওয়াল মাস। রমজানের বড় নিয়ামত আমাদেরকে উপভোগ করার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দেওয়ার পরে শাওয়াল মাস আমাদেরকে জীবিত রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের মাঝে যেন বরকত দান করেন, সকলে বলুন আমিন। আল্লাহ যেন রিজিকের মাঝে বরকত দান করেন, চিল্লায়ে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বহালতে যেন সুস্থতা দান করে, চিল্লায়ে বলুন আমিন। কারণ সুস্থ থাকা বড় নিয়ামত। আল্লাহ তাআলা এই নিয়ামত থেকে আমাদের কাউকে যেন বঞ্চিত না করেন, চিল্লায়ে বলুন আমিন। ভাইরা আমার, আমি আজকে কিছু কথা বলবো। আজকের জুমার মূল আলোচ্য বিষয় হচ্ছে আত্মশুদ্ধি এবং ইসলাহি বাতিল। শব্দগুলি কঠিন, এগুলি আপনাদের বুঝাইতে হবে ভালো করে। আত্মশুদ্ধি, ইসলাহি বাতিল এর মানেটা কি এ সম্পর্কে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আত্মশুদ্ধি কাকে বলে, ইসলাহে বাতিল কাকে বলে, এ সম্পর্কে কিছু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। আমাকে বলার আপনাদের সকলকে ধৈর্যের পরিচয় দিয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার মতো যেন তৌফিক দান করেন, চিল্লায়ে বলুন আমিন। আমি যে পবিত্র কোরআন থেকে কথা বলেছিলাম সেই কোরআনের কথা আগে বলি। আল্লাহ কি বললেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ইরশাদ করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। الله أكبر। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতের মধ্যে, এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন এবং আমাদেরকে নিষেধ করেছেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি আদেশ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমরা ন্যায় নীতি প্রতিষ্ঠা করো, তোমরা ন্যায় নীতি প্রতিষ্ঠা করো এবং সৎ আচরণ করো, ভালো আচরণ করো, ভালো আচরণগুলি করো এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তোমরা দান করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই আদেশ। প্রথমেই আমরা এই আয়াতের মধ্যে প্রথম কথাটা আমরা জানলাম, আল্লাহ তাআলা বললেন তোমরা ন্যায় নীতি প্রতিষ্ঠা করো। ন্যায় নীতি বুঝি আমরা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা। আত্মশুদ্ধি, ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন। ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে হবে। আপনি অন্যায়কে ন্যায় বলে আখ্যায়িত করে দিবেন, ক্ষমতা নেই। যদি করেন আয়াতের বিপরীত হয়ে যাবে। আল্লাহ কি বললেন? তোমরা ন্যায় নীতি প্রতিষ্ঠা করো, মানুষের সাথে ভালো আচরণ করো, এমনকি তোমার কথার দ্বারা কোনো মানুষ যেন শব্দ যেন না করে, তোমার কথার ব্যবহার, আচার ব্যবহারের কারণে যেন কোনো মানুষ যেন কষ্ট না পায়। সদাচরণ করো এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দান করতে থাকো। হুকুমটা কার? আল্লাহর হুকুম। এই হচ্ছে আদেশ। এখন নিষেধ, নিষেধ আল্লাহ তাআলা করেছেন কি?
আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, তোমরা অশ্লীল এবং ইসলামী বিরোধী কার্যকলাপ, অবিচার এবং অবাধ্যতা থেকে তোমরা দূরে থাকবে। আল্লাহ তাআলা এটা নিষেধ। অশ্লীল এবং শরীয়ত বিরোধী কার্যকলাপ, এ থেকে তোমরা ফিরে থাকো। অবিচার, মানুষের সাথে অবিচার করো না। অবাধ্যতা থেকে তোমরা ফিরে থাকো। এই আয়াতের মধ্যে একটা আদেশ আর একটা নিষেধ। মানা ফরজ কিনা? ফরজ। কারণ কোরআনের কথা, আল্লাহ পাকের কথা, আল্লাহ যা আদেশ করেছেন, আল্লাহ যেটা আদেশ করেছেন এটা ফরজ। জীবন চলে যাবে, তারপরেও আমরা মানব। কারণ ভাইরা, একটা কথা বুঝতে হবে, অশ্লীল কাজ, অশ্লীল এবং শরীয়ত বিরোধী কার্যকলাপ, অবিচার এবং অবাধ্যতা থেকে আমরা যেন ফারেক থাকতে পারি। চিল্লায়ে বলুন আমিন। এখন এই আয়াতের মধ্যে আমরা কয়টা কথা পাইলাম? দুইটা কথা পেয়েছি, একটা আল্লাহর আদেশ আর একটা নিষেধ। এখন একটা মানবো আর একটা মানবো না, এরকম হবে না। দুটোটা, একটা আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেটা তো অবশ্যই মানবো, আর যেটা নিষেধ করেছেন সেটা আমাদের জীবন থেকে ছুঁয়ে ফেলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেফাজত করে। চিল্লায়ে বলুন আমিন। ভাইরা আমার, আত্মশুদ্ধি, এই যে আত্মাটা আছে, আত্মশুদ্ধি হলো নিজের আত্মাকে সমস্ত খারাপ কাজ থেকে ফারেক করে নিজের আত্মাটাকে ভালো কাজে পরিণত করার নামই হচ্ছে আত্মশুদ্ধি। বিষয়টা বুঝছেন? আত্মশুদ্ধি কাকে বলে? নিজের যে একটা আত্মা আছে, এই আত্মাটাকে পবিত্র করতে হবে। কি করতে হবে? পবিত্র করতে হবে। এই আত্মার ভিতরে যত খারাপ বিয়াত আছে সব কিছু দূরীভূত করে পবিত্র করতে হবে। ভালো ভালো গুণগুলি আমাদের ভিতরে ঢুকাতে হবে। আরেকটা হলো ইসলাহি, অর্থ হলো সংশোধন। ইসলাহি অর্থ কি? সংশোধন করা, সংস্কার করা বা ভালোর দিকে পরিবর্তন করা। এটা হচ্ছে ইসলাহি। ইসলাহি অর্থ কি? সংশোধন করা, সংস্কার করা এবং ভালোর দিকে অগ্রসর হওয়া। এটার নাম কি? ইসলাহি। নাম কি? ইসলাহি। আর বাতিন, এটার শব্দের অর্থ হচ্ছে অন্তর। অন্তর এবং অন্তরের ভিতর দিক। অন্তরের যে একটা ভিতর দিক আছে, অদৃশ্য আমরা দেখতে পাই না। কিছু কিছু জিনিস দেখা যায় আর কিছু কিছু জিনিস দেখা যায় না, ওটা হচ্ছে অদৃশ্য। ভিতরে অবস্থাটা আমরা বুঝতে পারি না। এটা কে বুঝেন? আল্লাহ বুঝেন। আমাদের মনের ভিতরে কি জল্পনা কল্পনা, এটা একমাত্র কে জানেন? আপনি জানেন আর আল্লাহ জানেন। আজকে নামাজ পড়তে এসেছেন, আপনার ভিতরে কি টেন্ডেন্সি, কি জাগ্রত হয়ে আছে আপনি জানেন আর আল্লাহ জানেন। আজকে এই যে ভিতরের অবস্থাটা, এটা একমাত্র আপনি জানেন আর আল্লাহ জানেন। আজকে আমার মনের কথাটা আমি বুঝি আর আল্লাহ বোঝেন। দ্বিতীয় পার্সন, তৃতীয় পার্সন কেউ বুঝে না। আরেকটা হলো আপনার হৃদয়গত ব্যাপার, হৃদয় ভিতরের গত ব্যাপার। এটা হচ্ছে বাতিন, এটা হচ্ছে গোপনীয় ব্যাপার স্যাপার। আভ্যন্তরীণ অবস্থা, এ সম্পর্কে আমাদের অনেক বোঝার ব্যাপার স্যাপার। ভিতরের অবস্থা কেউ দেখে না, যা মানুষ বাহিরেরটাই দেখে। যে মানুষ, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বাহ্যিক অবস্থা দেখে কাউকে নির্ণয় করো না। দেখবেন মানুষের ভেষভূষা, দেখবেন টুপি, দাড়ি, পাঞ্জাবি সব আছে, ভেষভূষা খুবই হুজুর, কিন্তু তার ভিতরের অবস্থাটা অন্যরকম। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে তোমরা বাহ্যিক দৃষ্টি, বাহ্যিক আকার দেখে তোমরা কাউকে নির্ণয় করো না, এই লোকটা ভালো।
এ লোকটা ভালো, তোমরা সার্টিফিকেট দিও না, আখ্যায়িত করো না। কারণ এ লোকটা ভেষভূষা তার খারাপও হতে পারে। আল্লাহ রাসূল বললেন যে মানুষের চরিত্র এমন একটা জিনিস, চরিত্র পাল্টা মানে যে সংশোধন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, তোমরা এটা বিশ্বাস করো না। পাহাড় এখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, এটা তোমরা বিশ্বাস করো, কিন্তু একটা মানুষের চরিত্র অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, পাল্টে গেছে, তোমরা এটা বিশ্বাস করো না। কারণ দেখবেন আজকে এই যে পশ্চিম পাড়ার একটি ঘটনা শুনলাম, ইমাম সাহেব ঘটনা বলল, রাত 2টার সময় একজন লোক আসলো, আমাদের চেয়েও খুব সুন্দর ভেষভূষা, হুজুর। সে যাইব আপনার পশ্চিমে যাইব, রাত্র 2টার সময় এসে হুজুরের নক করলো, গেট নক করলো। হুজুর ওঠার পরে দেখলেন আমার চেয়েও বুজুর্গানে দিন, খুব বুজুর্গান ভেষভূষা, জুব্বা পরা। বললেন যে হুজুর আমাকে মসজিদটা খুলে দেন, আমি একটু অবস্থান করব। তখন তিনি বললেন মসজিদে থাকার অনুমতি নাই কমিটির পক্ষ থেকে। ইমাম সাহেব গেট লক হলো, ইমাম সাহেবের জুতা জোড়া নিয়ে গেল। এখন বিষয়টা কি বলতে, এই সকালের ঘটনা, সকালে শুনলাম। এখন যে মানুষের চরিত্র এমন একটা অমূল্য সম্পদ, যার চরিত্র শেষ হয়ে গেছে, টোটাল মানুষটাই খারাপ হয়ে গেছে। যার চরিত্র ভালো, তার এ টু জেড মাথা থেকে পা পর্যন্ত তার বডিটা, তার কথা বলো, চাল চলন, কথা বলতে সব কিছু একটু দিতে, তার মুখের কথার তার মানুষ সন্তুষ্ট হবে। আর যার চরিত্র খারাপ, তার কথা ভালো বললেও তার কাছে ভালো লাগবে মানুষের কাছে। কারণ সে মানুষকে কষ্ট দেয় কথার দ্বারা, বিভিন্ন দিক দিয়ে মানুষকে কষ্ট দেয়। একজন পরিপাটি, একজন ঈমানওয়ালা লোক, আর একজন নাফরমান লোক, আল্লাহর হুকুম লঙ্ঘনকারী লোক, আসমান জমির ব্যবধান তার চরিত্র দিক দিয়ে, তার চাল চলন, কথাবার্তার দিক দিয়ে টোটালটাই ভিন্ন। এই জন্য আল্লাহ রাসূল কি বললেন, কারোর চরিত্র পাল্টাই গেছে, তোমরা এটা বিশ্বাস করো না। কারণ তার ভেষভূষা দেখে তুমি বুঝবে সে পাঁচওয়াক্ত নামাজীওয়ালা, তার ভিতরের অবস্থাটা তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে বাতিল, ভিতরের অবস্থা, গোপনীয় অবস্থা। মুখে বলবে একটা, ভিতরে কাজ করে আরেকটা। আল্লাহ তাআলা এই কাজ থেকে যেন আমাদের সকলকে ফারেক করেন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তার মানে হলো আল্লাহ পাকের কথাই আল্লাহ রাসূল বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মহব্বত। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন এই মহব্বত, আল্লাহ রাসূল বলেছেন আমার আত্মগরিমা হলো আমার চাদর, আত্মগরিমা হলো আমার চাদর, আর গৌরব মহত্ব হলো আমার তহবন্ধ, লুঙ্গি বা তহবন্ধ। অর্থাৎ এই উভয়টাই হলো আমার ভূষণ, দুটোই হলো আমার গুণ। আত্মগরিমা হলো আমার গুণ, আমার ভূষণ, আর তহবন্ধ এটা হলো লুঙ্গি, গৌরব মহৎ, এটা হলো আমার তহবন্ধ বা লুঙ্গি। এই দুটোই হলো আমার ভূষণ, এটা আমার গুণ। যে বান্দা বান্দি আমার এই ভূষণ দ্বারা, দুটোর যে কোনো একটি দ্বারা ভূষিত হয়ে আমি আল্লাহ পাকের সাথে ঝগড়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করব, বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ অহংকারী গর্বিত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে জ্বালাবেন, তারা হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কথাটাই রাসূল বলে দিলেন। আল্লাহ বললেন আত্মগরিমা আমার চাদর। আত্মগরিমা কি? আল্লাহর পাকের চাদর। আর মহত্ব আর গৌরব এগুলি মানুষ করতে পারে না। আত্মগরিমা, মহত্ব, গৌরব
এই সমস্ত মানুষের করার কাজ না, এগুলো আল্লাহ করবেন। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলে দিলেন যে তোমরা আত্মগরিমা কেউ করো না, তোমরা বংশের অহমিকা, অর্থ সম্পদের অহমিকা, খবরদার বা কেয়ারফুল, আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়েছেন তোমরা এর গরিমা করো না। তোমরা যদি আত্মগরিমা করো, তুমি আমি আল্লাহ পাকের চাদর ধরে টানাটানি করতে লাগলাম, বলেন নাউজুবিল্লাহ। আত্মগরিমা করবো আমরা, সুযোগ নাই। আপনি করলেন তো আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করলেন। আত্মগরিমা করবে আল্লাহ, মানুষ নয়। আল্লাহ কত সুন্দর কথা বললেন আল্লাহ রাসূলের মাধ্যমে। আত্মগরিমা, মহত্ব, গৌরব এই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন যারা, এটা হলো আল্লাহ পাকের ভূষণ, আল্লাহ পাকের গুণ। এই গুণের যে কোনো একটি দ্বারা মানুষ ভূষিত হয়ে আল্লাহ পাকের সাথে ঝগড়া করবে, আল্লাহর সাথে গর্ব করবে। ফেরাউন করছিল না, হামান করছে না, পরিণত কি হয়েছে? পরিণতি খারাপ। এজন্য আল্লাহ বলছেন এগুলি করা যাবে না। অহংকার এবং গর্বিত ব্যক্তি এরা হলো জাহান্নাম। এরা কি? জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজ থেকে আমাদের সকলকে যেন হেফাজত করেন, চিল্লে বলুন আমিন। আরে গৌরবটা কিসের? কিসের অহংকার? কিসের আত্মগরিমা? মানুষ মানুষ ব্যতিক্রম কিছু নয়। আরে আমার আল্লাহ রাসূলই তো করেন নাই। আল্লাহ রাসূল যদি বলতো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই কথাটা যদি বলতেন, আল্লাহ আমাকে ওই পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দাও, আল্লাহ দিতেন না? আল্লাহ রাসূল ছিলেন একদম সাধারণ মানুষ। সেই রাসূল আল্লাহ এই রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাইয়ে দিলেন, রাসূল এই কথাগুলো জানাইয়ে আমার কোন বান্দার যেন আত্মগরিমা করে না, আমার কোন বান্দার যেন মহত্ব গৌরব যেন না করে। যারা করবে তাদের পরিণতি হবে জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন একটা কথা চিল্লে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মানুষের কুধারণা থেকে বেঁচে থাকো। অর্থাৎ কুধারণাটা হলো চরম মিথ্যাবাদীর শামিল। অর্থাৎ আপনি যদি কারো প্রতি ধারণা করেন, কুধারণা, ধারণাটা কেমন? এইভাবে বললেন যে অমুক অমুকটা মনে হয় এই কাজটা করেছে। অর্থাৎ আপনি এটা জাস্টিফাই করেন নাই, না জেনে না বুঝে আপনি তার প্রতি কি করলেন? কুধারণা মন্তব্য করলেন। এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আপনি আগে যাচাই বাছাই করেন, লোকটা চুরি করছে কিনা, ডাকাতি করছে কিনা, খারাপ কাজ করছে কিনা। আপনি যাচাই বাছাই না করে তাকে কি করলেন? কুধারণা করলেন। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ভাইরা কান খুলে এই আলোচনাগুলো শুনুন। একজন কোন মানুষের প্রতি কুধারণা, আল্লাহ রাসূল বলেন তোমরা কুধারণা থেকে, মানুষের কুধারণা থেকে বেঁচে থাকো। কারণ এই কুধারণাটা হচ্ছে চরম মিথ্যাবাদীর শামিল। আগে তোমার যাচাই বাছাই করতে হবে লোকটা এই কাজের উপযুক্ত কিনা, এই লোকটা এই কাজটা করতে পারে কিনা, আগে যাচাই বাছাই করিয়ে তাকে দোষী সাব্যস্ত করো। এর আগে কোনো তাকে মিথ্যা অপবাদ দেওয়া হবে, এ কাজ করা যাবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন তোমরা কারো দোষের কথা জানার জন্য চেষ্টা করো না। এই অভ্যাসগুলি আমাদের মধ্যে আছে। আজকে এই হাদিসের ভিতরে আমরা যেই কথাগুলি বলবো, প্রত্যেকটা কথা আমাদের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেফাজত করেন, চিল্লে বলুন আমিন। দেখবেন একজন আরেকজনের দোষ শোনার জন্য প্রস্তুত হয়ে যায়, আছে কি না? দোষ শোনার জন্য অমুক লোকটা কি করলো, এই দোষ শোনার জন্য সে ব্যস্ত হয়ে পড়ে। অথচ আল্লাহ রাসূল নিষেধ করেছেন এই কাজগুলো আমাদের মধ্যে আছে। দেখবেন কাম নাই কাজ নাই,
এক জায়গায় বসে বিভিন্ন মানুষের দোষ ত্রুটি কুৎসা বর্ণনা করতে থাকে। তার একটা লাভ আছে, যার দোষ ত্রুটি বর্ণনা করবেন না, আপনি যে ইবাদত করতেছেন সওয়াব রেছেনি তাকে দিবেন, আর তার যে গুনার বোঝা আছে আপনি নিয়ে যাবেন। তাই কি লাভ হইছে না? লাভবান। কিন্তু যে দোষ ত্রুটি বর্ণনা করে তার লাভ না ক্ষতি? ক্ষতি। তার কি ক্ষতি? আমি একজনের দোষ ত্রুটি বর্ণনা করতেছি, কিন্তু আমার যে নেকের যে বোঝা, নেকের কাজগুলি তাকে দিয়ে দিলাম, নেক তাকে দিয়ে তার গুনার বোঝা আবার আমার কাঁধে আনলাম। এই কাজগুলি কেন করি? এজন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা কারো দোষ ত্রুটি শোনার জন্য ব্যস্ত হয়ে পড়ো না, শোনার জন্য চেষ্টা করো না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন তোমরা গোয়েন্দাগিরি করো না। আছে কি নাই? গোয়েন্দাগিরি বুঝছেন? গোয়েন্দাগিরি দেখবেন গোপনে গোপনে কে কি করলো এ নিয়ে ব্যস্ত থাকে। সব আছে আমাদের মধ্যে, সব আছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যা বলছেন মিথ্যা মনে করেন, কাজগুলি আমাদের মধ্যে। ভাই আল্লাহ তাআলা এই আলোচনা শোনার পরে যেন আমাদের সকলের মধ্য থেকে এই খাসলাত অভ্যাসগুলি তো দূরীভূত হয়ে যাচ্ছে। আমিন। গোয়েন্দাগিরি করো না। আল্লাহ রাসূল বলেছেন তোমরা লোভ লালসা করো না, এটা আমাদের মধ্যে নাই। লোভ লালসা করো না। তোমার বাড়ি একটা আছে, আর একটা করার জন্য তুমি ব্যস্ত হয়ে পড়েছো। তোমার একটা গাড়ি আছে, আরেকটি গাড়ি কেনার জন্য তুমি ব্যবসা মানে যে ব্যস্ত হয়ে পড়েছো। অর্থ সম্পদ আছে, আরো করার জন্য ব্যস্ত। এটা কি? লোভ লালসা। লোভ লালসা মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে অন্ধ বানায় দেয়। দেখবেন যে গরিব মানুষ যখন বড়লোক হয়েছে, কথাগুলো খেয়াল করবেন, কিচ্ছা কাহিনী নয়, বাস্তব কথা, কোরআন হাদিসের কথা। দেখবেন ছোট লোক যখন বড়লোক হয় তখন তার যে পূর্বের যে খাসলাত, ওই খাসলাতটা থেকে যায়। আর ধনী লোক যদি গরিব হয় দেখবেন তার যে পূর্বের যে বড়লোক একটা খাসলাত অভ্যাস সেটা থেকে যায়। কি বাস্তব না? দেখবেন গরিব যদি হঠাৎ করে বড়লোক হয়, তার যে ওই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে খুঁজে দেখবেন তার ওই অভ্যাসটা থেকে যায়। আর বড়লোক যদি ফকিন্নি হয়ে যায়, ফকিন্নি আল্লাহ তাআলা বানায়, তখন তার যে একটু বড়লোকি ভাব এটা থেকে যায়। সে যে একটু বড়লোকি ভাব এটা তার থেকে যায়। তার মানে তার হাতটা একটু বড় থাকে, খাটো থাকে না। এই কথাটা বুঝতে হবে ভাই। আল্লাহ রাসূলের কথা বাস্তবে প্রমাণ হয়ে যায়। কি করা যাবে না? লোভ লালসা করা যাবে না। অর্থ সম্পদ আছে যা আলহামদুলিল্লাহ, বেশি করার চেষ্টা করেন না। এইটা চিন্তা করবেন যে আমি এই যে করে যাচ্ছি, আমি যে অর্থ সম্পদ হালাল ভাবে হারাম ভাবে উভয় মিশ্রণ করে আমি অর্থ সম্পদ রেখে যাব আমার সন্তানের জন্য। এই সন্তান আপনার জন্য একটু দান করবে কিনা এটার কোনো বিশ্বাস আছে? আরে উপস্থিত জীবিত থাকা অবস্থায় তো বাবার জন্য একটু দোয়া করে না, নামাজ পড়ে না, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। এই সন্তান আপনি মরার পরে যে আপনার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবে, এটা আপনি বিশ্বাস করেন। কত ইতিহাস শোনা যায় ভাইরা আমার। এই জন্য নিজে অর্থ সম্পদ কামাইছেন, নিজ হাতে দান করে যান, নিজ হাতে দান করে যান। এটা আপনার অ্যাকাউন্ট, এটা আপনার একান্ত পার্সোনাল। আপনার কবরে আপনি একাই যাবেন, আমার কবরে আমি একাই যাব। স্ত্রী, ছেলে, সন্তান, পরিবার, পরিজন সবই পর হয়ে যাবে। কিন্তু এই দুনিয়াতে চোখ দুটো যতদিন আছে আলহামদুলিল্লাহ ডান হাতে দান করে যাব, বেশি বেশি দান করে যাব। এভাবে কৃপণতা করবেন না যে আমি দান করলে মাল কমে যাবে। এটা আপনার একান্ত পার্সোনাল। এটা মনে করবেন যে আজকে ডিপিএস করলেন ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের আশা ভরসা করে আপনি ডিপিএস করেছেন। ভবিষ্যতে একসাথে একটা অ্যামাউন্ট পাবেন, একটা মোটা অঙ্কের টাকা পাবেন, ওটাতে কিছু করার জন্য। আর ওই যে পরকাল,
আপনাকে আমাকে যে 3.5 হাত কবরে রেখে আসবে, রাখার পরে ওখানে অবস্থাটা যে কি হবে একটু চিন্তা ফিকির করেছেন? আমিও করি, আপনারাও করেন। যদি করতাম তবে আমাদের এই অবস্থাটা হতো না। মানুষের প্রতি জুলুম করা, অত্যাচার করা, নিপীড়ন করা, এই অবস্থাগুলি আমাদের মধ্যে হতো না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল আরো বলেছেন, তোমরা কারো প্রতি শত্রুতা করো না। নাই আমাদের মধ্যে কারো প্রতি শত্রুতা করো না। আল্লাহ রাসূলের কথা বলছি, কারো প্রতি তোমরা শত্রুতা পোষণ করো না। কারণ এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তোমরা একজন আরেকজনের পিছনে লেগে থেকো না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আছে কি নাই? আছে, সব আছে আমাদের মধ্যে। আরে ভাই, আসলে হাদিস বললে তখন মনে হয় যে আমরা যা করতেছি সব বৃথা, আমাদের জন্য জাহান্নাম রেডি, আমাদের জন্য জাহান্নাম মওজুদ করে আল্লাহ তাআলা রেখেছেন। অথচ দেখবেন সামনাসামনি ভালো পায়, সামনাসামনি একদম কি যে ফেরেশের ফেরেশ, পিছনে দেখবেন যত দোষ কুৎসা রটনা করতে থাকে। অথচ আল্লাহ রাসূল কি বললেন? তোমরা একজন আরেকজনের পিছনে লেগে থেকো না। তোমরা মুসলমান ভাই ভাই, তোমরা কারো নিকট, শত্রুর নিকট মানুষকে সুপর্দ করো না। সে তোমার ভাই, কালেমা পড়া ভাই। আল্লাহ রাসূল বললেন, তোমরা একজন আরেকজনের প্রতি শত্রুতা স্থাপন করবে না, কাউকে শত্রুতা করবে না এবং কাউকে ঘৃণা করবে না। আল্লাহ রাসূল বললেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তুমি কাউকে অত্যাচার করতে পারবে না, নিপীড়ন করতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, এটাই মুসলমানদের জন্য অসৎ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একজন মুসলমানের জন্য অসৎ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যদি কোনো মুসলমান কাউকে ঘৃণা করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে একজন মুসলমান অসৎ বুঝছেন না, খারাপ। একজন মুসলমান অসৎ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যদি একজন মুসলমান আর একজন মুসলমানকে ঘৃণা করে, শত্রু নিকট সুপর্দ করে দেয়, রক্তপাত ঘটায়, মারপিট করে এবং মানুষের অর্থ সম্পদ লুটপাট করা, এটা হারাম। আল্লাহ রাসূল বললেন, এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চেহারা সুরত, তোমাদের চেহারা সুরতের দিকে আল্লাহ রব্বুল আলামিন তাকান না, বরং তাকান তোমাদের অন্তর দিকে। তোমাদের অন্তরটা কি অবস্থা আছে সেই দিকে আল্লাহ তাআলা তাকায় থাকেন। সুবহানাল্লাহ। এই চেহারা সুরত একদিন আছে, এখন আছে, আবার থাকবে না। চেহারা সুরত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহর নিজ হাতে চেহারাটা তৈরি করলেন। আর চেহারা বাদে এই স্ট্রাকচারটা ফেরেশতার মাধ্যমে তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চেহারা সুরতের দিকে আল্লাহ তাআলা তাকান না, বরং তাকান তোমাদের এই যে একটা অন্তর আছে, অন্তরটার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায়া থাকেন। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। এখন এই অন্তরটা আমাদের ভালো হতে হবে। কি ভাইরা করতে হবে? অন্তরটা ভালো হতে হবে। এই অন্তর ভালো, সব ভালো, সব ভালো। আমরা মানুষের সাথে ভালো আচরণ করব, আমাদের মুখের ব্যবহার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়, সব বরবাদ হয়ে যাবে। কারণ আমরা সেই রাসূলের দিকে আমরা খেয়াল করব। আমার রাসূল কোন তবিয়তের লোক ছিল, কোন নবী ছিল? আমার নবীর কথার দ্বারা কোনো মানুষ কষ্ট পেয়েছেন এমন কোনো ইতিহাস পাইনি। ভাই, সেই নবীর উম্মত হলাম আমরা, সেই নবীর পদাঙ্ক অনুসরণ অনুকরণ করার মতো তৌফিক ছিলেন না। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর লোকের সাথে কথা আল্লাহ তাআলা বলবেন না। কয় শ্রেণী? 3 শ্রেণী। আবার জোরে বলেন, কোন কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক। এরা কারা? হায় হায়, এই যে 3 শ্রেণীর লোক কারা? আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন এই 3 শ্রেণীর লোকদের সাথে আল্লাহ কথা বলবেন না। বলেন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ। আসে
আল্লাহ কথা বলবেন না এবং আল্লাহ পাকের রহমতের দৃষ্টিপাত করবেন না, তাকাইবেন না। এবং তাদের যে অপরাধগুলি আছে, অপরাধগুলি আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বলেন নাউজুবিল্লাহ। এই তিন শ্রেণীর লোক কারা জানতে ইচ্ছা করে? জানতে ইচ্ছা করেন আপনাদের? জোরে বলেন। এই যে তিন শ্রেণীর লোক আমাদের মধ্যে আছে কিনা, আমরা নিজেরা পড়ছি কিনা, একটু হিসাব মিলিয়ে দেখি। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিন ধরনের ধ্বংসাত্মক ব্যক্তি কারা? আল্লাহ রাসূল বললেন, এক নম্বর হইল যারা লুঙ্গি কাপড় পরিধান করে, বাওয়াই আছে না, রাস্তা কুড়াইয়া যায়, আছে কিনা, ঝাড়ু দিয়া যায়, বাংলা কথা বুঝেন নাই? লুঙ্গি এমন টাকনু গিরার নিচে পড়ে, রাস্তা দিয়ে যায়, কাপড়ের সব ধুলা বালু স্যাপ, মানে যে যত ময়লা যুক্ত নোংরা যুক্ত জিনিস আছে সব কাপড়ে যায়, আছে কি নাই? কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে দৃষ্টিপাত করবেন না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই শ্রেণীর মধ্যে আমরা আছি কিনা নিজেরটা নিজে মিলাইবেন। আমি বলবো এই এক নম্বরে যে বললেন যে কাপড় পায়জামা লুঙ্গি এগুলি যারা মানে যে টাকনু, এক কথায় টাকনু গিরার নিচে যারা ঝুলাইয়া পড়বে তারা হচ্ছে ওই ধ্বংসাত্মক ব্যক্তি, ধ্বংসকারী ব্যক্তি। তাদের দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করবেন না। ভাইরা আমার, দুই নম্বর হইল, এটাও আমাদের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষ আর একজন মানুষের উপকার করলো, টাকা দিয়া হোক, বুদ্ধি পরামর্শ দিয়া হোক, উপকার করি না আমরা। দেখবেন কোনো এক সময় সে খোটা দিয়া কথা বলে, বেটা তোকে আমি উপকার করছি না, তোরে টাকা দিয়ে উপকার করছি না আমি, খোটা দেয়। উপকার করে তারা খোটা দেবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের দিকে দৃষ্টিপাত করবেন না। বলেন নাউজুবিল্লাহ। আসতে বললেন কেন? ভালো লাগে না? এই কাজগুলি পরিত্যাগ করতে হবে, আমাদের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এই অভ্যাসগুলি আমাদের মধ্যে আছে কিনা নিজেরা মিলাইবেন। নাম্বার 3 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, ব্যবসা বাণিজ্য আমরা করি। ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন মিথ্যা শপথ করে ব্যবসায়ী পণ্যগুলি বিক্রি করা আছে কি নাই? মিথ্যা শপথ করে বিক্রি করে আমাদের মধ্যে নাই, আছে কিনা নিজেরা মিলাইবে। এখন এই তিন শ্রেণীর লোকদের কথা আল্লাহ রাসূল কি বললেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে দৃষ্টিপাত করবেন না এবং তাদের অপরাধগুলি ক্ষমাও করবেন না। ভাইয়ের আমার, এই হাদিসগুলি আমাদের সকলের জন্য কিনা বলেন? মানতে হবে না? এক নম্বরে আমরা কি, আমরা টাকনু গিরার উপরে পড়ব। শোনেন, কথাগুলো খেয়াল করবেন। আপনি নামাজ পড়তে আসছেন, নামাজ কাতার সোজা করা লাগবে কি লাগবে না এটা আপনি জানেন না? আপনাকে শিখাই দিতে হবে। টাকনু গিরার উপর আপনার কাপড় লুঙ্গি পড়তে হবে, পায়জামা পড়তে হবে, এটা আপনি বুঝেন না? ভাত খাইতেছেন আপনি, লবণ লইবেন কি লইবেন না এটা আপনার বুঝে নাই? সব বুঝে, বড় তাল গাছটা আমার। তারপরে বলা লাগবে কেন কাতার সোজা করে টাকনু গিরার উপরে লুঙ্গি উঠান? এগুলি তো পুরানো ওয়াজ। টাকনু গিরার উপরে লুঙ্গি পায়জামা পড়তে হবে, এটা তো পুরানো ওয়াজ। কাতার সোজা করতে হবে, এটা ওই যে 7 বছর যখন হইছে সেই থেকে পর্যন্ত জেনে আসছেন, এখনো নতুন করে বড় লাগতেছে। আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন এগুলো। এই কথাগুলো মানতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বললেন, যখন তোমাদের রাগ আসে ক্রোধ,
যখন তোমাদের রাগ আসে তখন তোমরা এই রাগকে সামলাও, এই রাগকে সামলাও। তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা কি এই কথাটা তোমরা কি এটা কি লক্ষ্য করে দেখো নাই? যখন কোন মানুষের রাগ আসে তখন তার শিরাগুলি মোটা হয়ে যায়, ফুলে যায় এবং তার চক্ষু দুটো লাল হয়ে যায়। রাগ হইলে হয় কি না? আল্লাহ রাসূল বললেন, যখন তোমাদের ক্রোধ, তোমাদের রাগ আসে, এই রাগকে তোমরা দমন করো, কন্ট্রোল করো, কন্ট্রোল করো। আল্লাহ রাসূল বললেন এটা তোমরা কি দেখো না, যখন কোনো মানুষের রাগ আসে তখন তার শিরাগুলি ফুলে যায় এবং তার চোখ দুটো লাল হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, যখন এই অবস্থাটা সৃষ্টি হয়ে যাবে তখন তোমরা কাত হয়ে শুয়ে পড়ো, অথবা না হইলে তোমরা জমিনে গড়াগড়ি খাইতে থাকো, তোমার রাগ কমে যাবে। দাঁড়ানো অবস্থায় যদি তোমার রাগ আসে বসে পড়ো, যদি বসা অবস্থায় তোমার রাগ আসে শুয়ে পড়ো, আর যদি শোয়া অবস্থায় আসে তুমি উঁচু করো, ঠান্ডা পানিতে উঁচু করো, রাগ কমে যাবে। ভাইরা রাসূলের হাদিস, হাদিসগুলো আমাদের মানতে হবে, না মেনে কোথায় যাবে? আজকের যে আলোচনাগুলি করলাম এই অভ্যাসগুলি আমাদের মধ্যে আছে। আল্লাহ তাআলা যেন আজকের আলোচনা, এই আলোচনা শোনার পরে আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। চিল্লাইয়া বলুন আমিন।